গ্রেড বৈষম্য দূর করার দাবিতে অডিটরদের আন্দোলনে এবার চড়াও পুলিশ। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ সহ ব্যবহার করা হয় জলকামান। অডিটরদের আন্দোলন ঘিরে রাজধানীর কাকরাইলে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজির ভবনের সামনে রোববার সকাল থেকে অবস্থান নেয় পুলিশ, র্যাব, সেনাবাহিনী। উচ্চ আদালতের রায়ের পরও অডিটর পদকে 11তম থেকে 10ম গ্রেডে উন্নীত না করার প্রতিবাদ জানান তারা। এ সময় সিএজি সহ আওয়ামী লীগের দোসরদের পদত্যাগের দাবি জানান অডিটররা। আমরা বাধ্য হয়ে এখানে আসছি, আমাদেরকে পুলিশ দিয়ে আমাদেরকে মারার জন্য রেডি করতেছে। হাসিনার ফেসিস সরকারের কিছু দালাল এখনো স্বপদে বহাল, যারা আমাদের হাইকোর্টের রায় থাকার পরেও এবং সম্প্রতি মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের আমাদের পক্ষে মতামত থাকার পরেও অর্থ মন্ত্রণালয় আমাদের এই দাবি মেনে নিচ্ছে না। জন অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেছে, আমরা সকাল থেকে সবাই না খেয়ে, আমরা কি এই দেশের নাগরিক না? সাংবিধানিক অধিকার কি আমাদের জন্য না? লিয়াজো কমিটির অপসারণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মাঠ ছেড়ে যাব না। টিউ জারি করার জন্য কর্তৃপক্ষকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সদয় দৃষ্টি আকর্ষণ করছি। স্যার আপনি দয়া করে আপনি যাই একটু বুঝান ওনাদেরকে। এক পর্যায়ে দাবি পূরণের আশ্বাস দেন সিনিয়র কর্মকর্তারা। সমস্ত ক্যাডার অফিসাররা একমত পোষণ করতেছি। আপনারা যা চাচ্ছেন আমরাও সেটাই চাচ্ছি। কর্মসূচি শেষ করে ফেরার সময় হঠাৎই পুলিশ চড়াও হয় বলে জানান অডিটররা। এতে অন্তত 20 জন কর্মকর্তা আহত হয়েছেন বলে দাবি তাদের। আমারা বলে এখানে চলে যান, আমার ছেলে স্কুল, পুলিশ কয় কি এর স্কুল। কিন্তু আমরা যখন স্বেচ্ছায় চলে যাচ্ছিলাম তখন তারা আমাদেরকে পিছন থেকে হামলা করলো। যখন তারা ঘোষণা দিল যে আমরা চলে যাই, আজকের মতো চলে যাই, আমরা 6টার দিকে পেয়েছিলাম, পিছন থেকে আইসা কোন ওসিনা তাদের উপরে হাত তুলে শুরু। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি কোনো বিল পাশ না করা সহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা আন্দোলনরত অডিটরদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।